আগে ওই মেয়েটাকে খুঁজে বাই করে তিল তিল করে মারবো, তারপরে তোকে রাত 12টার পর ফাঁসিতে ঝুলাবো। শালাকে মনে হচ্ছে দেয়ালে ঠুকি ঠুকি মারি, তাই মনে হয়েছে। অন্যায় তো হয়েছে গো বড় ভাই। চুপ ভাই, শালা হারামি, শালাকে লেতেই দেবো কোনি। বিকাশ দত্ত বাবু? কে? আমি কালীচরণ। আসুন আসুন কালীচরণ বাবু আসুন। দিয়ে কেমন আছো বিকাশ দত্ত বাবু? ওই আছি, কোন রকম নুন ঝাল খেয়ে বেঁচে। ও কাঁদছি কেন? ওর কান্না তো সবে শুরু, ও যে এখন কাঁদবে ওর কান্নাতে পার্টি অফিস ডুবে যাবে। যাকে ওসব কথা আমার বলে লাভ নেই, তোমাদের নিজেদের মধ্যে প্রবলেম তোমরাই সলভ করবে, যেটা আমি বলতে এসেছিলাম। হ্যাঁ বলো কালীচরণ বাবু। আমার দাদা একজনকে মার্ডার করবে, সম্পূর্ণ কেসটা আপনাকে সামলাতে হবে, আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। হবে না গো কালীচরণ বাবু। কেন? থানা পুলিশ আমাকে সামলাতে হবে, 5 লাখে কি করে হয় আপনি বলুন? বড় বাবু আর মেজু বাবু এই দুই বাবুকে আমাকে 4 লাখ টাকা দিতে হবে, আর আমার যেসব চান্ডু বান্ডুগুলো আমার সাথে কাজ করে এদিকে 1 লাখ টাকা দিতে হবে। তাইলে আমার হাতে আর কি থাকলো? টাকাটা গুনার পরে ময়লাটা বই থাকবে। তাই তো বলছি 5 লাখে কোনো কাজ হবে না, অনলি তুমি 7K করে দাও ওটা। 7 লাখ? বন্ধু এটা মানুষ মার্ডার করবা, এটা কুকুর ছাগল মার্ডার হয়েছে না, যে আর ইনকোয়ারি হবে না। কিন্তু হ্যাঁ বিকাশ দত্ত বাবু, একটা সত্য আছে। বলো কি সত্য? আমরা কিন্তু আসামিকে অপেন রোডে কুপিয়ে খুন করবো, সম্পূর্ণ দায়ভার আপনাকে সামলাইতে হবে। মুখটা তো অন্তত ঢাকতে হবে নাকি? মার্ডার করার সময় মুখে শুধু একটা রুমাল বেঁধে দেবো। ঠিক আছে, টাকা? আমার দাদার আমি এসে সন্ধ্যে 7টার সময় টাকাটা দিয়ে যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। আমি সন্ধ্যে 7টা পর্যন্ত এখানে বসে থাকবো, তুমি টাকা নিয়ে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। এই মার্ডারটা হয়ে গেলে এবার তুই মরার জন্য প্রস্তুত হবি। বড় ভাই। বড় ভাই? বড় ভাইকে তো মার্ডার করতে তো চলে গেলে। শুধু ফুটুর বাড়ি থেকে বাঘের পুঁটকিকে আর সাদা কুকুরকে আসতে দে, তারপরে তোর ব্যবস্থা হবে। তখন সেই প্রদীপটাকে নিয়ে আলাদিন অনেক বড় লোক হয়ে গেল। সেই দিন মজুর আলাউদ্দিনকে তখন সেই জিনটা বলছে, কি বলতে গেল? সেই জিনটা তখন আলাউদ্দিনকে বলছে, আমি তোমাকে অনেক বড় লোক করে দেবো। আমাকে বড় লোক হয়ে গেল? তোকে পাটাটা ছুঁটি দিবি তো? বলো বলো না বলো। আমার গল্প তোদের ভালো লাগিয়া? হ্যাঁ তো ভালো লাগে না, কি সুন্দর লাগে, বলো বলো। না আমার কাছে যদি পনিরটা কোনোদিনও চলে আসে না, আমি ডেলি ওই ডিমটাকে একটা করে ম্যাঙ্গো জুস এনে করাবো। কতটা ছুঁটি দেয় না, খাতে খাই 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 খাই। এত তোকে খুঁজে তোর মন ভরাইতে পারলাম না রে। তো বলো না বলো। আর বলতে ভালো লাগে না গল্প। থাম ওইটাই ঠালা হারামি নিয়ে মেয়ের গল্পটা দাদু ভালো করে বলছে না, তাহলে আমার মধ্যে জিনকে দিয়ে ফুটিয়ে আনা বানাবো। মেয়ে আর বলবো না, তোমার কোনো কথা বলবে না দাদা, বলে তুমি বলো। ও প্রদীপের ঘটনা শুনতে হয় না, একটা কানা কুজু বাঘের গল্প শুনবে? মরা বাংলার জিন তো বাগাবা চলবে, জিন তো থাকার মরাই হোক, শুনি কেন? সে গল্প শুনতে দেয় না রে। বলো দাদা বলো বলো, ওখানে তাকেও না বলো। একটা ছেলে আমার ভালো হইল না রে, কথার গুষ্টির গান মেরে দিস কেন বেতু? তা আমি শুনিয়ে কি অন্যায় করলাম মরা বাংলার জিন তোমার? আমার এর বাগবে শালো। আর বাঙ্গো আছে দাদু? কুমড়ো আইতে কি এত লেট? জিততে রাখতে টাইম লাগবে না লাগো। 3 মাস তুমি কাজে যাওনি, তোমাকে এনে এনে আমি খাওয়াছি, এই তোমার চৈত্য গোষ্ঠীর সৌভাগ্য। এই 3 মাস ধরে আমার শরীরটা খারাপ বলি তাই, নাইলে আমি বসে বসে খাওয়া লোক লয়। বেশি টাকান কথা মারিও না, ঠিক আছে? এই নারকেল বেগম ছিল বলে এখনো ঘরে গাম ধরে ঘুরে বেড়াইতে পারছো, নাইলে কবে এতদিন নদীর জলে তোমার লাড়িটা ভাসতো। দাদু মরে গেলে আমি এমএ থাকতে ছেড়ে দিতাম নাকি? আমি ওর লাড়িটাকে নদীতে ভাসিয়ে দিতাম। মাংকা পাইলে ছোড়া বাপের মতো হইলো না, দাদাকে জাপাতালি দুনিয়া থেকে উড়ি উড়ি উঠছিল পাই মালে। কি গো আবার উকে মুখ ঝামটাইছো কেন? এই বুড়ি কি তুমি ইনছি বেশি কেলকেলি আমার আস না, ঘরে চল। জীবনটা হারিয়ে কালি হয়ে গেল কাটা কুরবাটার সাথে সংসার করতে এসে। এমা আমাকে মনে গাল দিতেন কেন? হ্যাঁ এক চড়ে গাল লড়িয়ে বলছেন কিছুটা ছোড়ার মাল মুখ ছোড়ারা আলমুড়ো খেতে পগার মুড়ো হাঁচি তো কিছু দুনিয়া আইন কারণ বুঝে না মনে হইছে। দাদি হ্যাঁ তোমার মাথা গরম হয়েই থাকে। মাথা গরম হইতে থাকবেই, এখন ছাপের 5 পা দিতেছ না। এই কি লাগছে তুমি ইনছে বেশি ফুটে উড়ে মারি না এখানে বসে বসে। আত্তা দাদি পেয়েছিলাম রে আমরা। হাই রে দাদিটা ওরে দাদি মাই খাবি লাগবে ছোড়া। আমবাইতে আব্বা কেমন আছো গো? ভালো আছি রে বাপ, আয় আয় আয়। শাশুড়ি মা কেমন আছো গো? একেবারে পাঞ্চি পাঞ্চি, যেমনি তুমি তেমনি তোমার ছেলেটা তেমনি তোমার বাপ। আমরা 3 বাপ বেটা তোমার জীবনটা পাঞ্চি পাঞ্চি করে দিচ্ছি। ভেবে দেখো আমরা তোমাকে আপন ভেবে দিলাম গো, শুধু তুমিই ভাবতে পারলা না। তাই নাকি? শুনিও শান্তি। আব্বা ঝগড়া শান্তি করেছো নাকি? আমি ঝগড়া অশান্তি করি কি করব? আমি কি ঝগড়া অশান্তি করি ওদের সাথে পেরিয়ে দিতে পারবো? ফুটুনি মারাইছো নাকি বসে বসে? ও শাশুড়ি মা তো জানো আব্বা শরীরটা খারাপ, ও কথা ত্যাগ না করলেই পারো। আমি ত্যাগ করিনি, আমি শুধু কুমড়ো টাইনতে গেছিলাম, একটু আসতে দেরি হয়েছে তাতেই তোমার বাপ চিল্লাইছি। ও পিটু ওইসব কথা বাদ দে বাপ, আমার হচ্ছে পুরা ভাগ্য বুঝলি তো, আমাকে ওই ট্যাগ ঝেঁকেই আমার জীবন কাটাইতে হবে। বসে বসে বেশি কেলামো মারিও না। হ্যাঁ বহুত রঙ্গ তামাশা দেখেছিস তুই? বহুত বড় মস্তান হয়ে গেছিস বল তুই। কি ব্যাপার কি গো, তুমি আমার মুখে পিস্তল ভরে দিলে কেন? বেশি ফটর ফটর মারাই না, নালে তোকে গুলি করবো আগে। কেন কিসের জন্য? তোকে কৈফত দিতে এসেছি নাকি এখানে আমি? আপনি কে, কোথায় থেকে এসেছেন? আমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক। তোমরা কি আমাকে সুখ করে শান্তি করে বাঁচতে দেবে না নাকি? এই সুরের বাচ্চা চল আমার সাথে। কোথায় যাবো আমি? কোথায় যাবি? জায়গা মতো গেলেই টের পাবি। চল 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 হাট। হ্যাঁ গো তুই কিছু বললি না, ছেড়ে করে চলে গেল।
কাঁদলে হবে না গো, কিছু একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? কি আর ব্যবস্থা করবো? এমএলএ সাহেবের বিরুদ্ধে কথা বলার আর আমাদের হিম্মত নাই গো নারকেল বেগম। এমএলএ সাহেব, তোকে আর এক খেলা আমি দেখাবো মামি গো। এবার যে খেলা তোকে আমি দেখাবো, তুই রক্ত মাংস আমি এক জায়গায় করে দেবো, তবেই আমার নাম নারকেল বেগম। চটের বস্তায় ভইরা সে বস্তার মুখ বাঁধিয়া আমারে আশ্রাই আমার, তবুও বলবো তুই আমার ও বিবি গো। শরীরে পেট্রোল দিয়া মেসের কাঠি জ্বালাইয়া আমারে পুরাই আমার, তবুও বলবো তুই আমার ও বউ গো আমার। আমার বইয়ের জন্য আমি মরতে রাজি আছি, কোথায় আছো সোনার বিবি, একবার কাছে এসে দেখা দাও, আমি যে অপেক্ষায় আছি যে তোমার জন্য সব হারালাম, বাড়ি ঘরটাও বেচলাম, পথে পথে আজও দিন কাটাই, কোথায় আছো গো বউ আমার ও সোনার বউ। তোমার এই জন্য আমি পাগল হয়ে গেলাম, তবুও দেখা পেলাম না, কোথায় আছো গো বউ আমার ও সোনার বউ। শোনা বউ গো, আজও তোমায় ভুলতে পারলাম না বউ, আমার কথা কি তোমার মনে একবারও পড়ে না বউ? কত দিনের কত স্মৃতি এই বুকেতে নিয়া, দুই চোখ আমার হইল নদী অন্তর জয় পাটিয়া, তোমায় পাওয়ার আশায় আমি আজ বসে আছি গো বেবি। বলো কালু ভাই, কোথায় গেল কোথায়? বৌদি আর কালো কুকুর ভাই দুজনে হাত দিয়ে গেল। আর ফুটু কয়? ফুটু বাড়ি গিয়েছে খাবার আনতে। তোর গানগুলো আমি সবই শুনলাম, কিন্তু এত দুঃখের গান গাইলে তো ব্লাড শূন্য হয়ে মরে যাবে দিবে। বউ হারানোর যে কি জ্বালা, যার হারিতে সেই জানে, বুঝলা কালু ভাই? সব হারিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, ভিখারির থেকেও ভিখারি হয়ে গেছে। চিন্তা করি না, চিন্তা করি না, চিন্তা মানুষকে দুর্বল করে দেয়, কমজোরি করে দেয়। কমজোরি তো মানুষই আমি, তা হইলেও খেপাচে দেয়, অত ভেঙে পড়লে হবে? কত মানুষের বউ ছেলে সব হারিয়ে গেছে, তারাও তো চিন্তা ভাবনা করে না, তুই যেভাবে করছিস বলছি বিশাল ব্যাপার। বিষয়টা তা নয় গো কালু ভাই, আমি জানি আমার বউ বিশাল ভালো মেয়ে ছিল, কিন্তু মেন কথাটা হচ্ছে ও ছেলেদের পাল্লায় পড়ে গেছে না, যে মাথাটা ওল ঢোল করে ফেলেছে। তো বউ মাথা ওল ঢোল করে ফেলেছে? আমার বউয়ের কেন মাথা ওল ঢোল হবে? ওই ছেলে পেলিতে যারাই আমার বউকে বিয়ে করেছে তারাই ওকে মাথাটা ওল ঢোল করে দিয়েছে, তাই নাকি? হ্যাঁ। ফুটে হয়েছে? না না, আসেনি তো সে, ও তো বললো বাড়ি থেকে খাবারটা নিয়ে আমি চলে আসবো, তাতে দেরি হয়েছে কেন? এই ছোড়া, তোকে কিছু বলে গেছিলে কি? না না, আমাকে কিছু বলে না, আমাকে বলে খাবারটা নিয়ে চলে আসবো। দাদা আমার কাছে কথা শোনো। বলো। পরের ভাষায় নদীর কূলে চাষ করতে গিয়েও না, ঠিক আছে? নিজের একটু পুরুষ সেই মর্দানিটা দেখাও। ঠিকই বলছে বৌদি, কালো কুকুর ভাই, আমরা দুজনেতেই যাই, চলো না এমএলএ বিকাশ দত্ত বাইতে বউকে তুলে নিয়ে আনবো, দুজনেতে যাবো। আর ফুটো, আমার কথাটা শোনো, বৌদি আর ফুটো আর এই ছোড়া এখানে থাকো, আমরা দুজনেতেই যাই, চলো। আমাদের কিছু হলে ওরা যেই ছাড়িয়ে আনতে পারবে, সবাই এক জায়গায় চলে গেলে অসুবিধা আছে। চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, হয় এসপার নাইলে ওসপার। ঠিকই বলিছো তুমি, শালাকে মার্ডার করতে দেরি হয়ে গেছে। দেরি তো তোমরাই করছো, আমি তো যেদিন গেলাম সেদিনকে বললাম কোনো কথা হবে না, যে লাড়ি ভুঁড়ি বাই করে দেবো, তোমরাই আমাকে আটকালা। যাবা বলছো তাইলে চলো। তুমি কি বলছো গো? আমি আবার কি বলবো? এইভাবে লুকিয়ে চুরি কতদিন থাকবো বলো, তুমিই বলো। এমএলএ ফাটা কুকুর বেটা মরে গেলে তার কোনো ঝঞ্ঝাট থাকে না, তোকে মেরে দাও কেন? চলো কালু ভাই, আর আমার মন মানছে না। ঠিক আছে চলো, ডাইরেক্ট এমএলএ সাহেবের বাড়ি যাবো। তাই হবে, চলো। এই ফালতু, হ্যাঁ বলো। তোরা এখানেই থাক, তোমার বৌদি আর আমাদের আসতে দেরি হলে ফুটুকে খোঁজ নিতে বলবি, ঠিক আছে? বেশ বেশ, বলবো, চলো। একটা কথা সচ্চা। বিকাশ দত্ত যত হাসবে হেসিলে। আবে ও ভুতুড়িকে বাচ্চে, বেশি বাড়াবাড়ি করলে না 3rd ডিগ্রি দেবো, এমন মার দেবো না বেটাকে, বাপের নাম ভুলে যাবি। ফুটো, এমএলএ বিকাশ দত্ত এই নামটা বাগে শুনলেও একবার হেঁচকি তুলে। আর তুই সেই এমএলএ বিকাশ দত্তর সাথে লিচিস পাঙ্গা। এমএলএ বিকাশ দত্ত, তুই পাইলে আমাকে মেরে দে, আর আমি যদি এখান থেকে ছড়া কোনো মতে পেয়ে যাই, তাহলে তোর মৃত্যু কেউ আর দুনিয়ায় আটকাইতে পারবে না।